Okay, I'm also fine, thank you. আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ফ্রেজ এন্ড ক্লজ এবং আপনাদেরকে শীট দেওয়া হয়েছে একটু শীটটা পুরো শীটটা দেখবেন কাইন্ডলি। দুটি ইম্পর্টেন্ট ইস্যু, এটা হচ্ছে কি ফ্রেজ আর একটা হচ্ছে ক্লজ। ফ্রেজের আমি সহজ করে বলি এ গ্রুপ অফ ওয়ার্ডস, আর ক্লজকে বলবো এ পার্ট অফ সেন্টেন্স। একেবারে সহজ কথা, যারা একেবারে প্রথম ক্লাস বলবেন যে স্যার আমাদের কি, আমরা কিভাবে বুঝবো, সহজ। আপনাদের ক্লাসেও কিন্তু এই দুইটা বিষয় থাকবে। কি কি থাকবে? সাবজেক্ট এন্ড ভার্ব। আচ্ছা, আপনি এটা মনে করেন, এটা বলেন এরকম বললেন যে আপনার এটা শি ইজ, এখানে গার্ল দিলাম, কি দিলাম? আচ্ছা, এ দিলেন একজন, তারপরে গার্লটা কেমন দেখতে, কেমন? আচ্ছা, বিউটিফুল দিলেন, অথবা যেটা আপনার ভালো লাগে, বিউটিফুল। একটা ওয়ার্ড, দুটি ওয়ার্ড, তিনটি ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? মানে একের বেশি ওয়ার্ড হয়ে গেলেই তাকে কি বলবেন? যেমন টু আর আপনারা দুইজন, টু ফ্রেন্ডস, যদি ফ্রেন্ড হন তাহলে কি হয়ে গেল? ফ্রেজ। বুঝছো নি বিষয়টা? একটু আমার সাথে সাথে। একেবারে সহজ কথা, যারা একেবারে প্রথম ক্লাস বলবেন যে স্যার আমাদের কি, আমরা কিভাবে বুঝবো, সহজ। আপনাদের ক্লাসেও কিন্তু এই দুইটা বিষয় থাকবে। কি কি থাকবে? সাবজেক্ট এন্ড ভার্ব। আচ্ছা, আপনি এটা মনে করেন, এটা বলেন এরকম বললেন যে আপনার এটা শি ইজ, এখানে গার্ল দিলাম, কি দিলাম? আচ্ছা, এ দিলেন একজন, তারপরে গার্লটা কেমন দেখতে, কেমন? আচ্ছা, বিউটিফুল দিলেন, অথবা যেটা আপনার ভালো লাগে, বিউটিফুল। একটা ওয়ার্ড, দুটি ওয়ার্ড, তিনটি ওয়ার্ড, কয়টা ওয়ার্ড? মানে একের বেশি ওয়ার্ড হয়ে গেলেই তাকে কি বলবেন? যেমন টু আর আপনারা দুইজন, টু ফ্রেন্ডস, যদি ফ্রেন্ড হন তাহলে কি হয়ে গেল? ফ্রেজ। বুঝছো নি বিষয়টা? একটু আমার সাথে সাথে বলে দেবেন নগদ। ফ্রেজ কাকে বলে? একের বেশি যদি ওয়ার্ড হয়ে যায় তাকে কি বলে? এই ব্যাপারে আমাদের একটু ধারণা আছে। ওই যে ইডিয়মস, অনেকে আগের ক্লাসে বলছেন যে ক্রোকোডাইল, টিয়ার্স, মায়াকার, নাইরোম, যেগুলো দুর্বোধ্য, ব্ল্যাক শিপ, কুলাঙ্কার, এগুলোকে আসলে আমরা ইডিয়মস বলি। কি বলি? আর ফ্রেজ হচ্ছে তিন চারটা ওয়ার্ডে যদি একটা মিনিং বোঝায় তাকে কি বলবেন? ফ্রেজ। একটু আগে একটা আমি লাইন আমি করেছিলাম, ওখানে ছিল কালেকশন অফ ফ্যাকচুয়াল এভিডেন্স। তাহলে কালেকশন একটা ওয়ার্ড, ফ্যাকচুয়াল একটা ওয়ার্ড, এভিডেন্স একটা ওয়ার্ড। আরও সহজ করে আমরা দেখবেন আমাদের ট্রাস্ট বলি না, এ সেন্টার অফ ফাইলস, কি বলি? এ সেন্টার অফ, আপাতত ধরেন এক্সিলেন্স দিলাম না, এটা সহজটা দিই। এখানে কয়টা ওয়ার্ড? একটা, দুইটা, তিনটা অ্যান্ড চারটা। এই চারটা ওয়ার্ড মিলে তখন কি হয়ে গেল? ফ্রেজ। একটু খেয়াল করেন, মনোযোগ দিলে দেবেন আপনারা পারছেন, তাহলে কি হয়ে যাবে? ফ্রেজ। ঠিক আছে না? আচ্ছা, এবার যখন আমরা ট্রাস্ট দেব আর ইজ দেব তখন এটা সেন্টেন্স হয়ে গেল। তখন এটা এই দুইটা আবার ক্লোজ হয়ে গেল। ট্রাস্ট ইজ, তখন এটা ছোট হাতে রয়ে যাবে এ সেন্টার অফ আইলস। তার মানে এটা হচ্ছে কি সাবজেক্ট, এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট ভার্বে হয়ে গেলেই তারা কি হয়ে যাবে? ক্লজ। ক্লিয়ার বিষয়টি? তাহলে আমরা ক্লজটাও বুঝলাম, ফ্রেজটাও বুঝলাম। এখন বলবেন যে স্যার এইগুলো দিয়ে আসলে আমার কী লাভ? এগুলো দিয়ে লাভ হচ্ছে ধরেন আপনি লিসেনিংয়ে আমি বলি আসে, অথবা স্পিকিংয়ে পার্ট 3-তে আপনাকে একটা লম্বা কোয়েশ্চেন করলো, অনেকগুলো ওয়ার্ড আপনি বুঝলেন না, আপনি সাবজেক্ট আর ভার্ব ধরতে পারছেন, একটা অংশ ছেড়ে দিলেন, মিনিংয়ে তেমন হেরফের হবে না। ক্লিয়ার বিষয়টি? বুঝছেন কিনা না? আপনি মনে করেন সেন্টার মেন্টার এগুলো বুঝলেন না, আইলস বুঝছেন, ট্রাস্ট বুঝছেন, তো বলতে পারেন ট্রাস্টটা মনে হচ্ছে আইলসের একটা কি ইনস্টিটিউট। বুঝছেন কিনা না? মেসেজটা ক্লিয়ার হয়ে গেল না? ফলে আচ্ছা, এই জিনিসগুলো আমরা বোঝার জন্য আইদার ক্লোজ অর ফ্রেজ। আচ্ছা, আর সেকেন্ড থিংস হচ্ছে আজকে কি যেভাবে আপনারা প্রথম আলোচনা হচ্ছে, এটা কি সারা জীবন এরকম প্রথম থাকলে হবে? তাহলে আপনার একটা বেসমেন্ট লাগবে। কি লাগবে? দেখেন আপনারাও এটা করেন, পড়াশোনা ছাড়া অন্য ক্ষেত্রে করেন। পড়াশোনায় এসে আগে ট্রাই করেন যে স্যার আগে বুঝি, আর অন্যান্য ক্ষেত্রে আগে বুঝেন না, আগে ইনভেস্ট করেন। যেমন এটা বিল্ডিং বানালেন, তো আপনি যখন মাটিটা খনন করেন তখন কি বিল্ডিং, বরং তো এটাকে গর্ত করলেন। কি করলেন? অনেক টাকা দিয়ে নিচের বেসমেন্টটা করলেন, আরও ফাইলিং টাইলিং করেন। এইখানে কি কোনো বিল্ডিংয়ের কোনো জিনিস হচ্ছে না? বিল্ডিংয়ের আগের অংশগুলো কেন করেন? মজবুত। তাহলে আপনি কেন মজবুত হন না? আপনার বুঝছেন না? এটা বিল্ডিংয়ের চেয়ে তো আপনি অনেক দামি।
এবং অনেকেই বিল্ডিংয়ের মালিক হয়েও আইএলটিএস করে বাইরে যেতে চাচ্ছেন আরও বেটার কেরিয়ারের জন্য। আর আলহামদুলিল্লাহ এখানে ম্যাক্সিমাম আমি দেখতেছি লোকাল, আপনারা শহরের মানে একেবারে অরিজিন বাসা টাসা আছে, তারপরেও আরও ভালোর জন্য। তার মানে এটা সলিড বেসমেন্ট লাগবে কি না না? তো আমরা সেটার জন্য একটু চেষ্টা করব, একটু ধৈর্য লাগবে আর আমাকে একটু সহযোগিতা করবেন। আচ্ছা, তো ফ্রেজ অ্যান্ড ক্লজটা আমরা এখানে শেষ করলাম। ডেফিনেশন আছে, আমরা ডেফিনেশনের পরে চলে যাই। দেখেন তো আছে শি লিভস ইন সিলেট, এক্সাম্পল পেয়েছেন? সিন্স, এই যে সিন্স এটা প্রিপোজিশন না, আর আছে কি 2000, এই দুইটা ওয়ার্ড। আর প্রথমে আছে কি শি লিভস ইন, আচ্ছা খেয়াল করেন শি লিভস, এই হচ্ছে আপনার কি সাবজেক্ট এন্ড দুইটা মিলে কি হয়ে গেল ক্লজ। ক্লজ আমরা শিখেছিলাম পার্ট অফ, আমি কিন্তু বারবার একই জিনিসই, বুঝছেন কিনা না, একই জিনিসই করে নিলেই তো হয়ে যাচ্ছে। হ্যাঁ পার্ট অফ। আচ্ছা এবার দেখেন সিলেট, তার আগে আছে কি ইন, এটাকে আমরা দুইটা যদি বুঝাই, এই ইন সিলেট দিয়ে কি বুঝায়? বাংলা অনুবাদে কি বুঝায়? সিলেট না সিলেটে? সিলেটে মানে এ। হ্যাঁ তাহলে এই দুইটা, এটা হচ্ছে প্রিপোজিশন আর এটা হচ্ছে কি নাউন, এই দুইটা মিলে এখন কি হয়ে গেল? আর সারাটা মিলে ক্লজ, সেন্টেন্স বা ক্লজ। সেন্টেন্সের একটা অংশকে ক্লজ বলে, একটা হলে আবার সেন্টেন্স বললে ভালো। আচ্ছা তারপরেটা দেখেন কি বলছে, I went to my, তারপর ফ্রম দ্য পার্টি, তারপরে কি আছে লাস্ট নাইট। এই যে নাইট একটা, তার সাথে কি যোগ করা আছে? তাহলে কয়টা হলো? তাহলে কি হয়ে গেল? ফ্রেজ। তারপরে পার্টি, পার্টির আগে কি আছে? দা, তার আগে আছে কি ফ্রম দ্য পার্টি মানে কি পার্টি থেকে। কয়টা ওয়ার্ড? তিনটা। কয়টা ওয়ার্ড? তাহলে কি হয়ে গেল? ফ্রেজ। একটু বলবেন, বললেই দেবেন, আপনার বুঝছেন কিনা না? আপনার মন চাই, অনেক সময় মন চায় আবার চায় না, একটু জুড়ে বললে দেখবেন কি হয়ে যাবে। একটা ডায়লগ আছে আপনাদের বলি, কেউ যদি কোনো জিনিসকে পছন্দ না হয় আর কন্টিনিউটা বললে তাহলে তার এটা হয়ে যায়, বুঝছেন কিনা না? মানে আপনি প্রত্যেক দিন যদি একই জিনিস বলেন ভালো লাগে বেশ ভালো লাগছে, দেখবেন সত্যি সত্যি আপনার ভালো লাগবে। আপনি যদি বলেন পারি, আমি পারবো, হ্যাঁ আমাকে পারতে হবে,